ভোটে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ আর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। তাদের বিরুদ্ধে ভুয়ো মামলা থেকে হেনস্থা করা থেকে একাধিক অভিযোগ তাদের, আর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্বাচনে অতি সক্রিয়তার অভিযোগে। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, একাধিক বিজেপি প্রার্থী প্রণব টুডু, রেখাপাত্র থেকে শুরু করে তারা দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে এবং তাদের অভিযোগ হচ্ছে গোটা ভোটে রাজ্য পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো মামলা, কোথাও প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে ভুয়ো মামলা, এই ধরনের অভিযোগ করছেন তারা। সম্প্রতি সেটা হচ্ছে যেহেতু আগামী কালকের নির্বাচনে ফলাফলের দিন এবং গণনার দিন, সেই জায়গা দাঁড়িয়ে এই বিজেপি প্রার্থীরা বা বিজেপি নেতৃত্ব তারা আশঙ্কার মেঘ দেখছেন। তাদের বক্তব্য যে কাউন্টিং এজেন্ট যারা হবে আগামীকালকে তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হচ্ছে। তারা বলছেন যে পূর্ব মেদিনীপুরের প্রার্থী বলছেন যে কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা করছেন যে এজেন্টের হয়তো আটকে দেওয়া হতে পারে বিভিন্ন মামলা দিয়ে। দ্বিতীয়ত বসিরহাটের প্রার্থী বলছেন যে তার বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হচ্ছে। উল্টো থেকে ঝাড়গ্রামে বিজেপি ক্যান্ডিডেট বলছে তাকে হেনস্থা করা হচ্ছে। প্রত্যেকে কিন্তু সার্বিকভাবে নিরপেক্ষ ইনভেস্টিগেশন চাইছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে আজকে বিচারপতি অমৃতা সিনহার এজেন্সি তারা আজকে মামলা ফাইল করার আবেদন করেছিলেন, মামলা ফাইল করার অনুমতি তিনি দিয়েছেন। সুতরাং আজকে দুপুর 1টার সময় সব প্রার্থীদের মামলা একত্রিতভাবে শুনানি হবে এবং তারা চাইবে একটা প্রাথমিক একটা ইন্টারিম প্রোটেকশন আগামীকালকের জন্য, আর তারপর চাইবে সিবিআই এনকোয়ারি। এদিকে অর্ণবাংশু, এদিকে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এখন তো গোটা বিষয়টা নির্বাচন কমিশনের অধীনে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন? এই বিষয়টা যদি হয় তাহলে তো নির্বাচন কমিশনে যাওয়া দরকার ছিল, উচিত ছিল। দেখো ঠিকই অবশ্যই, কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি বেশ কয়েকটি মামলাতে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রোটেকশন দিয়েছে। যেমন হচ্ছে রেখাপাত্র, তিনি কলকাতা হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছেন, অর্থাৎ তাকে বা তার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, সেটা আদালত বলেছিল। সুতরাং সেই নির্দেশকে সামনে রেখে সবাই চাইছে আদালত থেকে প্রোটেকশনটা নেওয়ার জন্য। রিসেন্টলি যদি আমরা বলি, লাস্ট ভ্যাকেশন বেঞ্চের জাস্টিস অমৃতা সিনহা কিন্তু এই রেখাপাত্রের 5 জন সঙ্গীকেও প্রোটেকশন দিয়েছিল, তাদেরকে বেল দিয়েছিল। এমত অবস্থায় তারা মনে করছে যে একমাত্র আদালত থেকে তার প্রোটেকশনটা পেতে পারে, যেখানে অন্তত রাজ্য সরকার এনশিওর করে বলবে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। কারণ কমিশনের কথা তারা মানছে না, যে কারণে কিন্তু ভুয়ো মামলা দেওয়া হচ্ছে। একমাত্র পথ আদালত, সেই কারণে তারা কিন্তু আদালতে বারবার মামলা করছে। অর্ণবাংশু, তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে ইচ্ছা করে এফআইআর করাচ্ছে, এই অভিযোগও বিজেপি প্রার্থীদের থাকছে। অবশ্যই ঝাড়গ্রামের প্রার্থী তিনি বলছেন যে, এবার পূর্ব মেদিনীপুরের প্রার্থী তিনি বলছেন যে তৃণমূলই কলমে আড়াল থেকে তারা ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন মতো পুলিশ এফআইআর করছে। যে কাউন্টিং এজেন্টরা তারা আগামীকালকে কাউন্টিং সেন্টারে গিয়ে বসবেন, তাদের বিরুদ্ধে নতুন করে যদি মামলা হয় এবং ডেকে পাঠানো হয়, তারা আদতে তারা ভয় পেয়ে যাবেন, তারা পিছিয়ে আসতে পারেন। এমত অবস্থায় তারা বিজেপি প্রার্থীদের বক্তব্য বা মামলাকারীদের বক্তব্য যে পুলিশকে দিয়ে ভয় দেখানো বা চমকানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যার ফলে কাউন্টিং এজেন্টরা তারা পিছিয়ে আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের নির্দেশ তারা যা চাইছে পাওয়ার জন্য, যে প্রোটেকশন বা রক্ষা কবচ নিয়ে কাউন্টিং এজেন্ট বা প্রার্থীরা আগামীকালকে রাস্তায় নামতে পারবেন এবং এজেন্টরা তারা কিন্তু কাউন্টিং সেন্টারে যেতে পারবেন। সেই কারণে তারা চাইছেন যে গণনার আগের দিন তারা চাইছে রক্ষা কবচ, সেই রক্ষা কবচের জন্য তাদের এই আবেদন। অনেক ধন্যবাদ অর্ণবাংশু, তুমি নজর রাখো। বেলা 1টার সময় এই মামলার শুনানি হতে চলেছে, যেরকম আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী তুলে ধরলেন আপনাদের সামনে। এদিকে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলের তরফ থেকে, রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া, তার মন্তব্য, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মনে হারের ভয় রয়েছে, তাই তারা এখন আদালতে দ্বারস্থ হওয়ার মতো নাটক করছে। অরূপ চক্রবর্তী কি বলছেন সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। তৃণমূল বিজেপির সাথে গণতান্ত্রিকভাবে না পেরে স্বাভাবিকভাবে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। পুলিশকে দিয়ে আমাদের যারা কাউন্টিং এজেন্ট হবে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলায় জড়িয়ে কাউন্টিং এর ঠিক আগে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে এবং এটা পুরোটা আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা চলছে। আমরা সেজন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের প্রার্থীরা হয়েছে, কারণ আমরা জানি এবার যদি আমাদের কাউন্টিং এজেন্টদেরকে তুলে নিয়ে আমাদের কাউন্টিং এ একটা গরমিল করে হারানোর চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। আমরা কোর্টের বাইরেও লড়বো, কোর্টের ভেতরেও লড়বো। কারণ
জানি না কারা কি পরামর্শ দিয়েছেন, কেন মামলা করেছেন, কেন এটা তো প্রকৃতপক্ষে এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ। এই সময় নির্বাচন চলাকালীন যে সমস্ত প্রক্রিয়া সবটাই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। তখন তারা মামলা করেছেন, হাইকোর্ট গ্রহণ করবে কি করবেন না, এই নিয়ে আমার সন্দেহ আছে। আজকে যদি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানাতে হয়, অভিযোগ তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে জানানো উচিত। কারণ নির্বাচন কমিশন তো পুলিশ প্রশাসনের মাথার উপরে। এই নির্বাচন কমিশন যারা একদিনের ব্যবধানে 24 ঘন্টার ব্যবধানে রাজ্যের 3 জন ডিজিকে চেঞ্জ করে দিতে পারে, যারা একাধিক জেলার এসপি ডিএম পরিবর্তন করে দিতে পারে, বিজেপির অঙ্গুলি হেলনে আইসিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এসপিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যা যা বিজেপি গুলোকে প্রেসক্রিপশন দিয়েছে নির্বাচন কমিশন সেই মতো ব্যবস্থা নিয়েছে। তারপরেও যখন ভোট গণনার আগের দিন নাটক করতে হয়, তখন বুঝতে অসুবিধা হয় না যে 2021 সালের রিপিটেশন 2024 হচ্ছে। 21 तो फिर झांकी था, 26 अभी आ रहा है, थोड़ा सब्र करो। যারা বলেছিল আপকি বার মোদী সরকার, যারা বলেছিল 19 সালে ফির একবার মোদী সরকার, এবার দেশের মানুষের সামনে যেই বলেছে আপকি বার, দেশের মানুষ বলে দিয়েছে দূর সে নমস্কার। बहुत हुआ महंगाई पर वार, इस बार विदाय लो मोदी सरकार। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।